নমস্কার বন্ধুরা, আইপিএল 2026 সালের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর সঙ্গে গুজরাট টাইটান্সের মধ্যে। কারা চ্যাম্পিয়ন হবে, আরসিবি না জিটি? কোয়ালিফায়ার ওয়ানে গুজরাটকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর। আইপিএল 2026 সালে ধারাবাহিকভাবে ম্যাচ জিতে টেবিল টপার হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর। 2025 সালে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল, তবে এই বছরও তাদের ব্যাটিং বোলিং দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং মনে হচ্ছে আগের বছরের থেকেও এই বছরে তাদের ব্যাটিং লাইন আপ ও বোলিং লাইন আপ বেশি শক্তিশালী। আরসিবির কাছে ওপেনিং, মিডল অর্ডার ব্যাটসম্যান ও ফিনিশিং দুর্দান্ত রয়েছে, কিন্তু গুজরাট টাইটান্সের কাছে ওপেনার ভালো থাকলেও মিডল অর্ডার ও ফিনিশারে ভালো ব্যাটসম্যান নেই। তাই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর মিডল অর্ডার ও ফিনিশারের দিক থেকে একটু হলেও এগিয়ে থাকবে, তবে ফাইনাল ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। গুজরাট টাইটান্সের টপ 3 ব্যাটসম্যান যদি একসাথে ক্লিক করে যায় তাহলে তাদের ম্যাচ হারানো অসম্ভব হয়ে পড়বে। আইপিএল 2026 সালের সব থেকে হট ফেভারিট দল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর। এনআরআর এর কারণে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর 18 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে এবং গুজরাট টাইটান্স 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে। ফাইনালে আরসিবিকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে গুজরাট টাইটান্সের হোম ভেন্যুতে আহমেদাবাদে। গুজরাট টাইটান্স বেশিরভাগ ম্যাচই তাদের হোম গ্রাউন্ডে খেলেছে। গুজরাট টাইটান্সের বোলাররা সবথেকে বেশি সুবিধা পাবে। মোহাম্মদ সিরাজ, প্রাসিদ কৃষ্ণা, কাকিশো রাবাদা, জেসন হোল্ডার আহমেদাবাদের পিচে বেশি সুযোগ সুবিধা পাবে। জিটির হোম ভেন্যুতে ম্যাচ হবে, তাই গুজরাট একটু বেশি অ্যাডভান্টেজ পাবে। ফাইনাল ম্যাচে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে ভুবনেশ্বর কুমারকে, জস হ্যাজেলউডকে ও জ্যাকব ডাফিকে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের এই 3 বোলার যদি ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে আইপিএল 2026-এর চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। ওপেনার হিসেবে ভেঙ্কটেশ আয়ার দুর্দান্ত ফর্মে রয়েছেন। আরসিবির একাদশে সুযোগ পেতেই তিনি দুর্দান্ত পারফরমেন্স করছে। বিরাট কোহলি তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং অসাধারণ পারফরমেন্স করছেন। দেবদত্ত পাদিঙ্কাল মিডল অর্ডার দুর্দান্তভাবে সামলাচ্ছেন। রাজাত পাটিদার ব্যাক টু ব্যাক ফাইনালে তুলল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে। তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করছেন। কুনাল পান্ডিয়া আইপিএল 2026-এর সবথেকে সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয়েছে। টিম ডেভিড দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে অনেক ম্যাচ দুর্দান্তভাবে ফিনিশ করেছেন। জিতেশ শর্মাও ফর্মে ফিরে এসেছেন। ফাইনাল ম্যাচে পুরো দায়িত্ব থাকবে রাশিদ সালামের ওপর দুর্দান্ত পারফরমেন্স করে চ্যাম্পিয়ন করা আরসিবিকে। রোমারিও সেফার্ট ব্যাট হাতে তেমন পারফরমেন্স দিতে না পারলেও ফাইনাল ম্যাচে হয়তো কিছু একটা দুর্দান্ত পারফরমেন্স দেবে। গুজরাট টাইটান্সের টপ 3 ব্যাটসম্যান শুভমান গিল, সাই সুদর্শন ও জস বাটলার দুর্দান্ত ও অসাধারণ পারফরমেন্স করছে। প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করছে এই 3 জন ব্যাটসম্যান। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে ফাইনাল ম্যাচ জিততে হলে এই 3 জন ব্যাটসম্যানকে খুব দ্রুত আউট করতে হবে। ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওয়াতিয়া ফর্মে ফিরে এসেছেন। আহমেদাবাদের পিচে সবথেকে বেশি কার্যকরী হবেন জেসন হোল্ডার, তাই ফাইনাল ম্যাচে জেসন হোল্ডার গেম চেঞ্জার হতে চলেছেন। বোলিংয়ের পুরো দায়িত্ব নিতে হবে মোহাম্মদ সিরাজকে, কাকিশো রাবাদাকে ও প্রাসিদ কৃষ্ণাকে। আইপিএল 2026 সালের সেরা স্পিনারদের মধ্যে রাশিদ খান অন্যতম। তিনি দুর্দান্ত পারফরমেন্স করছে বল হাতে। প্রথমে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের সম্ভাব্য প্লেইং 11। নাম্বার 1 ওপেনার ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার। নাম্বার 2 ওপেনার ব্যাটসম্যান বিরাট কোহলি। নাম্বার 3 ব্যাটসম্যান দেবদত্ত পাদিঙ্কাল। নাম্বার 4 ক্যাপ্টেন রাজাত পাটিদার। নাম্বার 5 অলরাউন্ডার কুনাল পান্ডিয়া। নাম্বার 6 ফিনিশার ব্যাটসম্যান টিম ডেভিড। নাম্বার 7 উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা। নাম্বার 8 অলরাউন্ডার রোমারিও সেফার্ট। নাম্বার 9 বোলার ভুবনেশ্বর কুমার। নাম্বার 10 বোলার জস হ্যাজেলউড। নাম্বার 11 বোলার জ্যাকব ডাফি। ইম্প্যাক্ট প্লেয়ার রাশিদ সালাম। এবার দেখে নেওয়া যাক গুজরাট টাইটান্সের সম্ভাব্য প্লেইং 11। নাম্বার 1 ওপেনার ব্যাটসম্যান সাই সুদর্শন। নাম্বার 2 ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন শুভমান গিল। নাম্বার 3 উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। নাম্বার 4 অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নাম্বার 5 অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া। নাম্বার 6 অলরাউন্ডার জেসন হোল্ডার। নাম্বার 7 অলরাউন্ডার নিশাল সিন্ধু। নাম্বার 8 বোলিং অলরাউন্ডার রাশিদ খান। নাম্বার 9 বোলার সাই কিশোর। নাম্বার 10 কাকিশো রাবাদা। নাম্বার 11 মোহাম্মদ সিরাজ। ইম্প্যাক্ট প্লেয়ার প্রাসিদ কৃষ্ণা। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর ও গুজরাট টাইটান্সের সম্ভাব্য প্লেইং 11 থেকে কি মনে হচ্ছে, কারা ফাইনাল ম্যাচ জিতবে? আইপিএল 2026 সালে কারা চ্যাম্পিয়ন হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।